জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অচল হওয়ার পথে আমদানি রপ্তানি কার্যক্রম। আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন পালন করেছেন আন্দোলনকারী এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। আর এতে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে কর, ভ্যাট ও কাস্টমস দপ্তরের কার্যক্রম। বিক্ষুব্ধ সংস্কার ঐক্য পরিষদ ঘোষণা দিয়েছে রোববারও চলবে শাটডাউন কর্মসূচি। গতিশীল রাজস্ব ব্যবস্থা চালুর লক্ষ্যে গেল 12 মে অধ্যাদেশ জারি করে সরকার, যার মাধ্যমে 2 ভাগে ভাগ করা হয় এনবিআরকে। এ প্রক্রিয়ায় আমলে নেওয়া হয়নি পরামর্শ কমিটির সুপারিশ, এমন অজুহাতে আন্দোলনের সূত্রপাত তখন থেকেই। মূলত ট্যাক্স ও কাস্টমস ক্যাডার থেকে 2 বিভাগের সচিব নিয়োগের দাবি আন্দোলনকারীদের। প্রতিবাদে কলম বিরতি দিয়ে শুরু হয়ে কর্মসূচি এসে ঠেকেছে শাটডাউনে। এই আন্দোলনের সাথে নেই এনবিআর চেয়ারম্যান, এমন অভিযোগে এবার খোদ চেয়ারম্যানের পদত্যাগী দাবি জানিয়েছে আন্দোলনরত সংস্কার ঐক্য পরিষদ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে। এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছি। 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সোনা মসজিদ স্থলবন্দর, চট্টগ্রাম বন্দর সহ সারা দেশে বন্ধ হয়ে যায় ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব কার্যক্রম। হুমকিতে পড়ে বাণিজ্যিক লেনদেন। কাস্টমসের আমি স্টাফ শাখার আরও সাথে কথা বলছি, ওনারা বলছিলেন যে রপ্তানি চলবে, কিন্তু এখন অফিসারদের ডকুমেন্টসের কার্যক্রম তো সব কিছু বন্ধ আছে। আমরা এসআই ওয়ার্ল্ডে আজকে সারাদিনে একটা চি নাম্বার দিতে পারিনি, ওটা লক করে রাখছে। এনবিআরে অচলাবস্থার জন্য চেয়ারম্যানকে দায়ী করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।